বিদেশ থেকে বাড়িতে যাচ্ছি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। চুপিসারে বাড়িতে এসে দেখি আমার গর্ভবতী বউটা থালা বাসন ধুচ্ছে, পরনে একটা ছেঁড়া শাড়ি। অন্যদিকে আমার মা উঠোনে বসে পান সুপারি খাচ্ছে, ছোট্ট বোন নীলা ফোন চাপতেছে। কাউকে কিছু না বলে আমার বউ উর্মিকে ডাকলাম। ডাকটি শোনা মাত্রই উর্মি পিছনে তাকিয়ে আমাকে দেখা মাত্রই দৌড়ে এসে জড়িয়ে ধরে। এই তুমি কখন আসলে? হ্যাঁ, আসার আগে ফোন দিবে না কেন? তুমি খুশি হও নাই? হ্যাঁ, অনেক খুশি হয়েছি। আচ্ছা তুমি রুমে যাও, আমি রান্না বসাই। উর্মির কথাটি শেষ হওয়ার আগে মা এবং ছোট্ট বোন কাছে এসে বলতে লাগলো, কি ব্যাপার বাবা, আমাদের না জানিয়ে আসলি যে? আচ্ছা আমাদের জন্য কি কি এনেছিস? কিছু আনিনি, টাকা পয়সার সংকটে আছি বর্তমানে। মুহূর্তে মা এবং বোনের মুখটি মলিন হলো। তখন তাদের জিজ্ঞেস করলাম, মা উর্মির কত মাস চলতেছে? সন্তান পেটে আসার এই তো প্রায় 9 মাস, কিছুদিন পর বাচ্চা হবে। তাহলে উর্মি থালা বাসন মাজতেছে কেন? বর্তমানে উর্মিকে রেস্ট রাখতে হবে না? হ্যাঁ আমরা মাজি, কিন্তু থাক, কিছু বলতে হবে না। তোমাদের পরনে সুন্দর সুন্দর পোশাক, অথচ উর্মির পরনে ছেঁড়া পোশাক কেন? 2 মাস আগে যে জামাটি আমি উর্মির জন্য পাঠিয়েছি সেটা নীলার পরনে কেন? আমি কি নীলাকে দেইনি? এই তুমি কি শুরু করলা? হ্যাঁ প্লিজ চুপ করো উর্মি, তুমি চুপ থাকো। আমি বিদেশ থাকা অবস্থায় অনেকেই ফোন দিয়ে বলছে হাসিব তো মা আর বোন তোর বউকে অনেক নির্যাতন করে। আমি সেই কথা বিশ্বাস করতাম না, এখন দেখি ওদের কথাই সঠিক। হাসিব প্লিজ চুপ করো। সি মা, আমি এটা আশা করি নাই তোমার কাছে। আর নীলা তুই তো শিক্ষিত মেয়ে, তুই কিভাবে পারলি? সবাই নিশ্চুপ। উর্মি আমাকে ক্ষমা করিও, উর্মি আমাকে ক্ষমা করিও। আমি আর বিদেশে ফিরে যাব না, বাকিটা জীবন তোমার সঙ্গে থেকে কাটাবো। সত্যি? হ্যাঁ সত্যি। যাবে না? তুমি খুশি হওনি? হ্যাঁ অনেক খুশি হয়েছি। এখন রুমে গিয়ে পোশাক পরিবর্তন করো, আমি খাবার রেডি করছি। ঠিক আছে। সত্যি কিছু কিছু শাশুড়ি আছে যারা বউয়ের উপর এভাবে নির্যাতন করে। ছেলে বিদেশ থাকে অথচ বউকে কাজের মেয়ে মতন ব্যবহার করে। বিদেশ থেকে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে না খেয়ে না ঘুমিয়ে যে অর্থ তার বউ সন্তানের জন্য পাঠায়, সেই সন্তান বউকে রাখে করুণ কষ্টে, আর তাদেরকে না খেয়ে না পরিয়ে জীবনযাপন পার করতে হয়। আর বাবা মা ভাই বোন সব টাকা পয়সা লুটেপুটে খেয়ে ফেলে। আর যখন বিদেশ থেকে ফিরে আসে শূন্য হাতে, তখন তার জীবন থাকে আরও কষ্টের। কেউ তাকে দাম দেয় না, সম্মান দেয় না। শেষ বয়সটা তার অনেক কষ্টেই কাটে। তো কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে অনেক কাজই করে নিলাম। আমার রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর আমার কিচেনে যে কর্নারটা সেটাও ডিপ ক্লিন করে নিলাম। আশা করি তোমাদের কাছে আমার ভিডিওর কোনো এক অংশ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার এই পেজটি ফলো করে পাশে থাকবে। তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আমাদের জন্য দোয়া করবে, আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।